কিয়ামত খুব কাছে। কিয়ামতের পূর্বে আপনারা পৃথিবীতে যেগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো যুদ্ধ নয়। কিয়ামতের পূর্বে রসুলের স্পষ্ট হাদিস আছে, পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, তার আগাজ হয়ে গেছে। আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন, পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন। ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, এদের যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয়, আল আকসা মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে। এই ইহুদি বলে কোনো, ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। হিটলার বলেছিল, আমি 60 লাখ ইহুদিকে গ্যাসের ট্যাঙ্কারে ভরে মৃত্যু দিয়েছি। আজকে যারা এই ইহুদিদিকে আশ্রয় দিচ্ছে, এই মুসলিম রাষ্ট্রগুলো, এরা একদিন আমাকে মনে করবে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। কেন? তিনি বলেছিলেন, এই ইহুদিদিকে যদি তোমরা একটু প্রশ্রয় দাও, সুযোগ দাও, ওরা সুযোগ পেলে 1 মিনিটও সময় নেবে না তোমাকে হত্যা করতে। আর কোরআনে আছে, শুনে যান প্রত্যেকটা মুসলিম, পৃথিবীতে ইসলামের চিরশত্রুর নাম হচ্ছে ইহুদি। ইহুদি, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। আল্লাহ এটা কোরআনে বলেছে। সূরা ফাতিহার শেষ আয়াত, যখন তাফসীর খুলবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন, পেয়ে যাবে। ওই জন্যে ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। ফিলিস্তিনের কাছে, আরব দুনিয়ার কাছে তারা ভিখারির মতো এসেছিল। তখন তারা ওই ফিলিস্তিন, গাজায় ভিক্ষা করে খেত। এই ইহুদিরা সবারই বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাত। আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে। পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে অস্ত্র আছে, তারা চুপচাপ তাকিয়ে দেখছে। আর ফিলিস্তিন, গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। 42,000 নিরীহ শিশু মারা গেছে। একজন মা, তিনি মিডিয়ার সামনে বলছেন, আমি দুঃখের সঙ্গে বলছি, আজকে যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। কিয়ামত কাছে, নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়ান। একটা মানুষও আমরা থাকতে আসিনি, আমাদেরকে পরকাল গমন করতে হবে। ওই জন্যে কোরআনে এই দুনিয়া সম্পর্কে আল্লাহ অবগত করেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। যে কোনো সময় আপনি যেদিনে মারা যাবেন, এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বাস করছেন, আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। মরণের পরে কবরটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বরের পরে সবথেকে ডেঞ্জার প্ল্যাটফর্ম হবে কিয়ামতের ময়দান। 3 নম্বর প্ল্যাটফর্মটা, ওটা হবে সবথেকে ডেঞ্জার জায়গা, যেখানে আপনার হিসেব হবে। তারপরে 4র্থ প্ল্যাটফর্ম, যেটা আবাদান আবাদার জায়গা। এই দুনিয়া কিছুক্ষণের জন্যে, কিন্তু জান্নাত আর জাহান্নাম হবে আবাদান আবাদা, চিরকালের জন্যে। আপনাকে দুনিয়াতে 3টে সময় আল্লাহ দিয়েছেন, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। আল্লাহর কসম, কিয়ামতের দিনে জান্নাতে আপনার একটাই কাল হবে, যে কাল শুরু হবে সে কালের আর শেষ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে 3টে কোরআনে আছে, তোমরা চির কিশোর থাকবে, তোমাদিকে আর বৃদ্ধতে স্পর্শ করবে না, তোমরা আর বৃদ্ধ হবে না। 18-20 বৎসরের যুবক আর যুবতী হবে, তাদের বয়সটা ওইটাই থেকে যাবে। দুনিয়াতে আমরা এখানে যারা বসে আছি, এই শরীরগুলো সব নকল, একটাও আসল শরীর নয়। আপনি রাত্রে খানা খাবেন, সকালে পায়খানা করতে হবে। কেন? আল্লাহ আপনার শরীরে লিভার দিয়েছে। এই লিভারের ফাংশন হচ্ছে, কাজ হচ্ছে হজম করে পায়খানার দ্বারে নিয়ে যাওয়া। আল্লাহ আপনার কিডনি দিয়েছে, কিডনির কাজ হচ্ছে হজম করে আপনার প্রস্রাবের রাস্তায় নিয়ে যাওয়া পানিটা। কিন্তু আল্লাহর কসম, জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, জান্নাত উপভোগের জায়গা।
জান্নাতে খানা তো খাবেন, পায়খানার প্রয়োজন পড়বে না, আল্লাহ অটোমেটিক গায়েব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে পানি তো লিটার লিটার পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য এত সুন্দর জায়গা রেখেছেন। দুনিয়াটা কেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্যে। কেন? তোমরা এই দুনিয়াতে আমি তোমার জন্যে সুসজ্জিত করেছি, তোমরা খালি এই দুনিয়াতে আমার যত মাল আছে উপভোগ করো। একটা জিনিস আমি খালি কিয়ামতের দিনে তোমাদের কাছে চাইব, সেটা হচ্ছে নেক আমল, ভালো আমল আপনি করুন, আপনার জন্য মঙ্গল। তার জন্য সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, কম্পালসারি। আপনার পরিবারকে দাওয়াত দেন নামাজের। লাস্ট আমি যেটা বলবো, এটা আমার মা বোনেরা গৌর করবেন, যারা বাপ আছেন, যারা ভাই আছেন, যারা স্বামী আছেন, তারা ভালো করে গৌর করবেন। আমরা সকলে জানি হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে আল্লাহ পর্দা ফরজ করলেন। নারীদের জন্যে পর্দা ফরজ। কোরআনে লেখা আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। অনুরোধ করে বলছি, নিশ্চয় এই গ্রামে দোকান আছে, এলাকায় দোকান আছে, একটা পালস চকলেট তার দাম কত বাবা? কথা বলে না? 1 টাকা। সেটা দোকানিরা খোলা প্লেটে বিক্রি করে না প্যাকেটে থাকে? প্যাকেটে। খোলা প্লেটে বেচলে আপনি কিনবেন না কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, ওটা কিনবো না, ময়লা হয়ে গেছে, ওটা খেলে আপনার পেটের ক্ষতি হবে। মুসলমান 1 টাকা চকলেটের মূল্য বুঝেছেন, ওটা প্যাকেটের মধ্যে সিল থাকতে হবে, না হলে ধুলো বসবে। কিন্তু নিজের মায়ের মূল্য বুঝেনি, নিজের বিবির মূল্য বুঝেনি, নিজের বিটির মূল্য বুঝেনি, যে তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না। অথচ 1400 বছর আগে আল্লাহর রসুলের কাছে আল্লাহ পর্দা ফরজ করলেন। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত পর্দা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, মহিলারা শুনবেন, মেয়েদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মহিলারা টাকনুর ওপরে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। পুরুষদের জন্যে টাকনুর ওপরে কাপড় পরতে হবে। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে, তাদের এই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। ওই জন্য অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই মা দিকে বলবো পর্দা করুন। বাজারে যদি কেউ একটা কলা ছিলে বিক্রি করে, সেই কলা আপনি কিনবেন না। কেন? কলাটাই মাছি বসেছে, ধুলো বসেছে। হাই রে মুসলমান, তুমি একটা কলার মূল্য বুঝলে, কিন্তু নিজের বিটির ইজ্জত বুঝলে না, নিজের বিবির ইজ্জত বুঝলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর একদল মহিলা, তাদের মধ্যে একটা মেয়ে, মাথায় কাপড় নেই, পেরিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে হাতেম তায়ের বিটি, একটা মুশরিকের বিটি। নবীজি মাথার পাগড়িটা খুললেন আর তার মাথায় চাপালেন, আর নবীজি বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি আল্লাহর নবী, মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা খুলতে আসিনি, ঢাকতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ দিলেন। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি আপনার ফ্যামিলিতে তরবিয়ত নিয়ে আসুন, মায়েদিকে নামাজের দাওয়াত দেন। আপনি নিজে নামাজি হন, কম্পালসারি আপনি বরকত চান। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে,
যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ কোনোদিন তাদের রুজিতে কমি দিবেন না মৃত্যুকাল পর্যন্ত। আপনি নামাজি হন, নিজের রুজির জন্য পরিবারকে নামাজের দাওয়াত দেন। রুজি মানে এটা নয় যে প্রত্যেক দিন খাসির মাংস খাওয়া আর ইলিশ মাছ খাওয়া, এটার নাম রুজি নয়। রুজি মানে হচ্ছে আপনি বসবেন, দাস্তারখান আপনার সামনে আসবে, যে খাবারটাই আসবে আপনার কাছে হালাল রুজি চলে আসবে। আল্লাহ রসুলের আর এক হাদিস আছে, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর পথে থাকেন। আর অনুরোধ করে বল, যদি সমকামিতে লিপ্ত হও, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপরও দোয়া করে তোমাকে জান্নাতে পাঠাতে পারবে না। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে। সব থেকে পৃথিবীতে বেশি দিন দাওয়াত যিনি দিয়েছেন, দাওয়াতের মেহনত করেছেন, ইসলামের প্রচার করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বৎসর দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে 950 বৎসর। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী তার পরিবারের কাছে, তার বংশদের কাছে তিনি বিনীত অনুরোধ চালানেন, হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আমার রবকে মেনে নাও, আমাকে নবী হিসাবে মানো। তার ছেলে কিনান এবং তার পরিবার, তার বংশধররা বললে, তোমার আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, তোমার আল্লাহ কি করবে? বলে, আমার আল্লাহ তোমাদেরকে মুষলধারার বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিবেন, বন্যায় ডুবিয়ে দিবে। তার ছেলে কিনান চ্যালেঞ্জ ছুড়ল আল্লাহকে, হে আমার আব্বা, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয়, বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বললেন, হে আমার নূহ, তোমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে তুমি এরপর সরে যাও, নৌকায় চেপে যাও, সমস্ত জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে নাও। নিয়েছেন তার নৌকার উপরে। আমার ভাই, আমার বন্ধুগণ, মুষলধারার বৃষ্টি শুরু হলো। মুফাসসিরিনরা লিখছেন, আজকের তারিখ পর্যন্ত পৃথিবীতে দুনিয়া শুরু থেকে আজকে যত তারিখ হচ্ছে, এই স্টেজে বসে আছে এখন যত তারিখ, এত তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় প্রলয় ঘটেনি। আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে 1250 ফুট ওপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নৌকার ওপরে নূহ নবী, সমস্ত পশু পক্ষী নূহ নবীর সঙ্গে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও আছেন। আর আল্লাহ তোলপাড় করছেন, নিজের চোখে সামনে দেখতে পাচ্ছেন তার কওম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, তার ছেলে কেনান মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তুমি যদি আর একবার দোয়া করো তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে। নূহ নবী বললেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দোয়া চাইলেন, আল্লাহ পানিকে হুকুম দিলেন, পানি তুমি স্থির হয়ে যাও, আর আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব পানি তোমাকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লূত নবী কিয়ামতের দিনে তার স্ত্রীর জন্য কোনো কথাই বলতে পাবেন না, এটা কোরআন কনফার্ম জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর কাছে আর অনুরোধ রাখতে পারবেন। আপনি যদি এই সমকামিতে লিপ্ত হন, আপনি ওই দলে চলে যাবেন। বর্তমানে কোনো চাষিবাসী ছেলে, অশিক্ষিতরা সমকামী নয়, বেশিরভাগ যতগুলো সমকামিতে লিপ্ত হচ্ছে এরা শিক্ষিত সমাজ। তারাই কেন? এরা বলছে এটাই তো আল্লাহর কুদরত। আমি বলছি পৃথিবীর নেতাদের উচিত একটা আইল্যান্ডকে খালি করো, পুরো আইল্যান্ডে পৃথিবীর যতগুলো সমকামী আছে ভরে দাও। 10 বছর পরে এদের অস্তিত্ব থাকবে না। কেন? একটা মেয়ে আর মেয়েকে বিয়ে করলে তাদের বাচ্চা হবে? কথা বলে না? ছেলে ছেলেকে বিয়ে করলে বাচ্চা হবার রাস্তা নাই, মেয়ে মেয়েকে বিয়ে করলে বাচ্চা হবার রাস্তা নাই। এর জন্য আল্লাহ দুনিয়ার নিজামত করেছেন স্বামী এবং স্ত্রী।
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী আর পুরুষ থেকে আল্লাহ তাআলা এক ফোঁটা নিসাজ পানি তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি বাচ্চা তৈরি করার সমস্ত কাজ আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আগে চলুন। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ বর্তমানে মুফতি, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। পৃথিবীর শ্রেষ্ঠ। অনেক আলেমরা জানেন, তফসিরে মারিফুল কোরআন বলে একটা তফসিরের কিতাব আছে। এই কিতাবটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। ইনি হচ্ছেন তারই সন্তান। ইনি গত 6 মাস আগে একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, क़यामत से पहले पूरे दुनिया में, पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়ায় কিয়ামতের পূর্বে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনারা অবাক হবেন শুনে, আরে হুজুর কি কথা বলছে। আপনাকে শুনেলেন হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট হবে। এখন বর্তমানে ভারতে যে সব থেকে ডেঞ্জার পাপটা ছুটছে, সেই পাপটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। হুগলির ছেলে বর্ধমানে গিয়ে বাস করছে ঘর ভাড়া নিয়ে, বর্ধমানের ছেলে হুগলিতে এসে বাস করছে। আমার ভাইজান, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায়, তার স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় এবং 3 মাস 10 দিন ইদ্যত পালন না করে, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম। এটা লিখে নিয়ে যান। যদি বাচ্চা পয়দা হয় এই অবস্থায়, নাজায়েজ বাচ্চা হবে, হারাম আওলাদ হবে, ইসলামী শরীয়ত মোতাবিক জায়েজ হবে না। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, স্ত্রী যদি ডিভোর্স হয় 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। অনেক শিক্ষিত লোকের প্রশ্ন, এটা নিয়ে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের বৈজ্ঞানিকরাও গবেষণা করেছে। কেন ইসলামে ইদ্যত পালন আছে? একটা মহিলা ছাড় হওয়ার পরে, ডিভোর্স হওয়ার পরে কেন 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে? একটা স্বামী মারা যাওয়ার পরে কেন 4 মাস 10 দিন ইদ্যত শোক পালন করবে? এটার ভেতরে একবারই বৈজ্ঞানিক পদ্ধতি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কোনো ছেলে মেয়ে যখন রিলেশনে থাকে, প্রেম করে, অনেক সময় মোবাইলে, পেপারে আমরা দেখতে পাই যে অমুক ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটাকে কি করেছে? ধর্ষণ করেছে। প্রথমে ধর্ষণ থাকে নাই, প্রথমে প্রেমিক ছিল। 2 মাস তার সাথে 2 মাস আগে মিলামিশা করেছে। 2 মাস পরে ছেলেটা বলল, আমি আর তোমাকে চাই না, তুমি অন্য জায়গায় বিয়ে করো, আমি অন্য জায়গায় করব। মেয়েটা ব্রেকআপ করলো ছেলেটা। এই মেয়ে গিয়ে থানায় অভিযোগ করলো, স্যার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। প্রমাণ কি করে হবে? প্রশাসনের কাছে একটাই রাস্তা থাকে, বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা হচ্ছে মেডিকেল চেকআপ। কি চেকআপ হয়? দেখা হয় স্ত্রীর জরায়ুতে ওই পুরুষের কোনো ভ্রণ আছে কিনা। যদি থাকে, এই মেয়েটার সঙ্গে মিলামিশা হয়েছে এবং সেটা পরীক্ষা করা হবে, ছেলেটার রক্তর সাথে মিলে গেলে এই ছেলেটা মিলামিশা করেছে, অপরাধী। আমার বন্ধুগণ, আমার ভাই, এই জন্য ইসলাম বলেছে মেয়েটার যখন ডিভোর্স হবে 3 হায়েজ পর্যন্ত বিয়ে করতে পাবে না। তার জরায়ুতে, যদি স্ত্রী জরায়ুতে ভ্রণ থেকে যায়, যখনই 2 মাস পেরিয়ে যাবে তার ভ্রণটা কেটে যাবে, বৈজ্ঞানিক বলছে। 3 মাস পেরিয়ে গেলে তার যদি অন্য স্বামী গ্রহণ করে, বাচ্চাটা হবার, হারাম হবার সম্ভাবনা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমি জানি, আমার এক বন্ধু সুরাটে থাকে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি। লকডাউনের সময় বিবিকে বাড়িতে রেখেছিল। বিবি পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। আছে কোথায়?
বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় ঘর ভাড়া নিয়েছে, আমি জানি কোথায় আছে, বাই ক্যামেরা বলছি, আমি জানি কোথায় আছে, নাম লুব না জায়গার। অথচ সেখানকার লোক মনে করছে এরা স্বামী স্ত্রী, অথচ তার আগের স্বামী যে সুরাটা আছে সে ডিভোর্স দেয়নি। যতদিন তারা বাস করছে মিলামিশা করছে হারাম, এবং এই অবস্থায় বাচ্চা হলে হারাম আওলাদ হবে, আর এই মেয়ের জন্য জান্নাত পাবার আশাই করা যাবে যতক্ষণ না ওই জায়গা থেকে ফিরে আসছে। চলুন আরও একটা বলে দিই, হারাম আওলাদ আসার আর একটা পদ্ধতি, বেঈমান কাফেররা। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইনি আপনি কে, আমি আমার বাপের নাম লুব না মায়ের? বাবা কথা বলে না, বাপের। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাপের নাম বলবেন না মায়ের? কথা বলে না, বাপের। বাপ যদি মারা যায় তাও আমরা বলি মৃত অমুকের ছেলে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? নাই, ছাগল আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আপনি অবাক হবেন, এই কথাটা আমার দিলেতে তীরের মতো গাঁথুন। আল্লাহ তাআলা ইনসানের, মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। দিলেতে গেঁথেলেন। যদি বলেন দলিল, দলিল দিয়ে দিই। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, হৃদয় দিয়ে শুনবেন। ইসলামে 4টা বিয়ে করা পুরুষের জন্য জায়েজ আছে না নাই? কথা বলেন। যুগের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে দাঁড়ালেন পর্দায়। কি ব্যাপার? হে যুগের ইমাম, আপনার কাছে আমরা জানতে চাই, ইসলামী শরীয়তে আপনি বলেছেন একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কালকে এসো, উত্তর দেব। আজকে পারবো না, কাল সকালে এসো। তোমরা চলে যাও, আমি উত্তর খুঁজছি। সেই মহিলারা চলে গেলেন। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। ইমানদারির সঙ্গে বলবেন, একটা পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তার বিবির কাছে অনুমতি লাগবে না লাগবে না? জোরে বলুন, হ্যাঁ তাড়াতাড়ি বলুন। লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আমি আর একটা বিয়ে করব, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম এবং সাধারণের পার্থক্য। ওই জন্যে আলেমের পাশে উঠা বসা করুন। স্ত্রীর কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই, এটা শরীয়ত বলছে, ইসলাম। স্ত্রীর কাছে অনুমতি লাগবে না, আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন, স্ত্রীর অনুমতি নয়। অনেকজন মনে মনে ভাবছে এতদিন একটা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকেই বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে এটা নয়। স্ত্রীর কাছে অনুমতি নয়, কিন্তু অনুমতিটা শোনো কোথায়? যদি তোমরা দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, আর তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হৃদয়কে জিজ্ঞেস করতে হবে। মায়েরা শুনবেন, ভুল বুঝবেন না। কোনো ব্যক্তি যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয়, আর একটা বউকে যদি 300 টাকা দামি শাড়ি দেয়, সে যদি কাবা ঘরে নামাজ পড়ে তার কবরের আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না। কেউ যদি দুটো বউ রাখে, একটা বিবিকে যদি 50 টাকা কিলো চাল দেয়, আর একটা বিবিকে 30 টাকা, জেনে রেখে দিবে তোমার কবরের আজাব কেউ কোনো বাপের বেটা মলবি দোয়া করে রুখতে পারবে না। এটা শরীয়ত বলছি, ইসলাম বলছি। দুটো বিবিকে সমান চোখে। এরপর অনেকজনার মনে মনে হবে শিক্ষিত লোকদের, ইসলামে কেন 4টা বিয়ে করলেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি তোমার বংশ বিস্তার করার জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করো। কিন্তু মাথায় রাখবে, তোমার মন যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এটা ইসলাম বলছে, এটা শরীয়ত বলছি। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, ইসলাম এত সুন্দর। এই দুটো বিয়ে করা, আপনি ডাক্তারের কাছে আপনার বিবিকে নিয়ে গেছেন, ডাক্তারে বলে দিল
তোমার স্ত্রীর যা শারীরিক কন্ডিশন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করতে পারবে না। যে মা বোনেরা আমার বায়ান শুনছেন, তারা নিজের দিলকে জিজ্ঞেস করুন যে এই অবস্থায় ডাক্তারে নিষেধ করলো, সে স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না। আমি খুব খোলা বায়ান করছি, খুলে আলোচনা করছি, যেন আপনার পরিষ্কার বুঝে আসে। সেই স্বামী হালাল একটা দ্বিতীয় বিবি গ্রহণ করা ভালো, না তুমি বাড়িতে থাকবে আর সে বাইরে গিয়ে নাজায়েজ বিবির সঙ্গে হারাম সম্পর্কটা ভালো? তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো। ইসলাম বলছে তুমি হালাল বিবি গ্রহণ করো তোমার জৈন খিদা মিটাবার জন্যে। কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জিনা করা পাপ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ব্যতীত যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ তখন তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করব, জাহান্নামে নিক্ষেপ করব। আপনি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, হালাল বিবি গ্রহণ করুন। তোমার প্রয়োজন পড়লে আগে চলুন। সকালবেলায় আসবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন, উনার মেয়ে উনাকে খানা খাওয়াচ্ছেন। উনার মেয়ে জিজ্ঞেস করলে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি তো উত্তর দিতে পারিনি, উত্তরটা খুঁজছি। কি? মেয়েরা বলেছে, কেন আমরা 4টা স্বামী গ্রহণ করতে পারবো না? উত্তর দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু কাল সকালে ওই মহিলাগুলোকে আমার কাছে পাঠান, সকালে পাঠিয়ে দেন। পারবে? হ্যাঁ অবশ্যই। সকালে যখন মহিলারা এসছে, উনি বললেন, তোমরা চলে যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে। যখন সেই মহিলারা বাড়িতে গেলেন, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সেই মহিলা প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা বাটি ধরিয়ে দিলেন আর বলল, তোমরা সবাই পর্দায় যাও, পর্দার আড়ালে গিয়ে নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা দুধ বের করে আনলেন, একটা বড় পাত্রের মধ্যে বলল, সব দুধগুলো ঢেলে দাও। সব দুধগুলো ঢালার পরে মিক্স হয়ে গেল। এরপরে সেই ইমামের মেয়ে বললেন, হে মহিলারা তোমরা এক কাজ করো, এরপর আবার বাটিগুলো ধরো আর নিজের নিজের দুধগুলো বেছে বার করে নাও। সমস্ত মহিলা বললে, তুমি একটা পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বললে, পাগল আমি নই, পাগল তোমরা হয়েছ। একটা ছাগল মাঠে গেলে তার সঙ্গে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বাচ্চা থেকে বাচ্চা হয়ে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, সেই মহিলা বললে, শোনো, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তোমরা 4টা স্বামী গ্রহণ করলে তোমার পেটের বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে, সংশয় দাঁড়াবে, আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। ওই জন্য আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। যাদের কাছে বড় মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল বার করুন, সার্চ করুন, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, আফ্রিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, এরা নিজেদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কেউ যদি চায় নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারে, তার নাম দিয়েছে রিলেশনশিপ, তার নাম দিয়েছে প্রেম। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, মুসলিমদের ছেলেরা, হাজার হাজার ছেলে নিজেদের ঈমান হারাচ্ছে, আর তারা বলছে আমি প্রেমে লিপ্ত হয়েছি, আমি অমুক মহিলার সঙ্গে রিলেশনে আছি। শুনে রেখে দিবে, তোমরা যে প্রেমটাকে জায়েজ বলতে চাইছো, ইসলামে ওটাকে জিনা বলা হয়েছে, হারাম। আমাদের মুসলমান নারী পুরুষের জানা দরকার, জিনা মানে শুধুমাত্র শারীরিক মিলন নয়, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, ঠোঁটের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা,
শারীরিক জিনা। কোন পুরুষ পর নারীকে এই হাতের দ্বারা যদি স্পর্শ করে, জেনে রেখে দিবেন ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে জিনা করার পাপ। কোন পুরুষ নিজের মুখের দ্বারা কোনো পর নারীকে যদি কিস করে, এটা জিনা করার মুখের জিনা। এই হাতের দ্বারা পাপ করেছেন। যারা মনে করছেন আমি গোপনে করি, আমি লুকিয়ে করি, আল্লাহর কসম কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাদিকে বলে দিবে। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে আমি ওই পাপীদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তাদের জবানগুলো সিলাই করে দেব। আরও যাদের মনে হচ্ছে আল্লাহ কিয়ামতের দিনে পৃথিবীর এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবেন, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি তাদের হিসেব নেব। তারা নিজেদের মুখে তাদের হাতে আমলনামা ধরানো হবে, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজের হিসেবটা নিজের মুখে পড়ে শোনাও। আপনি নিজে শোনাবেন কোন জায়গায়, কত মিনিটে, কত সেকেন্ডে, সব পাই টু পাই লেখা থাকবে। কেন? আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখবে। যাদেরকে আমরা লেখক বলি, আরবিতে কাতিব। টাইপ করে করে তোমাদের ভালো মন্দগুলো লিখে রাখবে, লিপিবদ্ধ করে রাখবে, আর কিয়ামতের দিনে ওইগুলোই তোমাদের হাতে ধরানো হবে। তুমি পড়ে শোনাও নিজের মুখে। জায়গা, স্থান, কাল, পাত্র সব আপনার মনে আসবে। আমার ভাই,